ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يقول ابن آدم مالي ومالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت وما سوى ذلك فذاهب وتاركه للناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার কোন জেলা কিশোরগঞ্জ উপজেলা কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলাধীন হুমাইপুর গ্রামের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মোতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, অনেক দিন আগেই বাস্তবিক অর্থে এই মাহফিলের ডেট আমার কাছ থেকে নেওয়া হয়েছিল। তো ওই দিন তো আর আমার জানা ছিল না যে আজকে আমার খুব সর্দি থাকবে। তো আজকে 2 দিন আমার ভীষণ ঠান্ডা, অনেক বেশি সর্দি এবং হালকা কাশিও আছে।
তো ওইটা তো ওই সময় আর জানা ছিল না, জানার সুযোগও নাই। বাস্তবিক অর্থেই অনেক বেশি ঠান্ডায় আমার সুর, কিন্তু এরপরও আমি আসলে নিষেধ করে দিলে তো কষ্ট হয়ে যাবে আল্লাহর বান্দাদের। এই জন্য এই লম্বা পথ পাড়ি দিয়ে আসা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কিশোর তরুণ নওজোয়ান ভাই, তোমাদের কাছেও অল্প একটু সময়, সামান্য কিছু কথাই আমি আরজ করতে চাই। দয়া করে ইনশাআল্লাহ আরো উলামায়ে কেরাম আমার পরেও ধারাবাহিকভাবে নসিহত করবেন। হযরত মাওলানা আনোয়ার হুসাইন জেহাদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আলেম, উনি বয়ান করবেন, আরো উলামায়ে কেরাম নসিহত করবেন। এই জন্য সবার কাছে আমার অনুরোধ, একটা জরুরি বিষয় হলো ব্যক্তির দিকে না ফিরে আল্লাহর কোরআনের দিকে ফেরা উচিত। কারো ব্যক্তিগত জনপ্রিয়তা কিংবা একটু বেশি মানুষ চেনা, এটা আসলে মূল কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া এবং আমার নিজের জন্য, নিজের জিন্দেগির জন্য কিছু সংগ্রহ করা। সবার কাছে অনুরোধ হলো, ছেলেরা তোমরা এই মোবাইলগুলো নামাও, যে হাতে যেই মোবাইল, নামাও তো নামাও, নামাও ভাই, হাতে ধরা যেই মোবাইল এগুলো নামাও। হাতে ধরে কেউ রেকর্ড করবা না, এমনি শোনো, আমাদের চেহারার দিকে তাকায়। আর বাবাদের হাতে তো নাই, নওজোয়ান যাদের হাতে এই মোবাইলগুলো, এগুলা বাদ দিয়ে বন্ধ করো, পকেটে নাও। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হয়। মোবাইলে তো আছেই ওয়াজ, হাজার হাজার লাখ লাখ ওয়াজ, সব বক্তাদের ওয়াজে আছে। তো মোবাইলে থাকলে কি হলো, আমাদের জীবনে আসা দরকার, নিজের কলিজার মধ্যে আসা দরকার, জিন্দেগির মধ্যে আসা দরকার। এজন্য এখন তো আমরা এই অনেক পথ পাড়ি দিয়ে আমরাও আসলাম, শ্রোতারা সবাই আসলেন, তাহলে আমরা যেহেতু উপস্থিত আছি, তাহলে আমরা চোখের দিকে তাকাই, এই শুনলে বরকত বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম, মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফ, পুরা কোরআনে। তাহলে এখন প্রশ্ন হলো, নবী রাসূল কি মোট 25 জন? কথা বলেন, নবী রাসূল মোট 25 জন? তাহলে 1,24,000 কিংবা 2,24,000 নবী রাসূল, কিংবা তার চাইতে বেশি হইতে পারে। তাহলে এখন 1,24,000ই আমরা ধরে নিলাম। হাদিসের কিতাবে, অন্যান্য ইতিহাসের কিতাবে আরো তালাশ করলে সব মিলাইয়া 100-200 নবী রাসূলের নাম। ওই ছেলে, এই অপদার্থ, বুঝছি না বাংলা কথা, ততটা বড় দিলা কেন মোবাইল, মাতালারে ব্যাককলের মতো। তো কি করছো তুমি? তাহলে নিষেধ করা হয়েছে না? তাইলে 1,24,000 নবী রাসূলদের নাম পৃথিবীর সব কিতাব খুঁজলে 200-300 নামও পাওয়া যাবে না, সব কিতাব খুঁজলে। তো মনে করেন 200 নবীর নাম পাইলাম, অন্যান্য কিতাব মিলায়া এত হবে না কোনোভাবেই। তো বাকি যে এই লক্ষের চাইতে বেশি নবী রাসূল যাদের নাম পৃথিবীর কেউ চেনে না, জানে না, কোনো কিতাবেও নাই, ওনারা ব্যর্থ। কি বলে? ওনারা করে যে কেউ চেনে না, এই কারণে ওনারা ব্যর্থ হয়ে গেছে না, এই কথাটা বুঝাইতেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন ভাষণ দিয়েছিলেন 10ম হিজরিতে, ইন্তেকালের আগের বছর, আরাফাতের ময়দানে, তো তখন প্রায় 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল। তো 1.25 লক্ষ মানে 1,25,000। আচ্ছা ধরলাম আরো কিছু কম বেশ হইতে পারে,
এখন পৃথিবীর কোনো কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাবে 2, 4, 5 হাজার সাহাবীর নাম একত্র করা যাবে না, সব বাড়ি চালান দিল। তাইলে সর্বোচ্চ 313 জন বদরি সাহাবী, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের নাম একসাথে আছে, আর আলাদা আলাদা আরো আছে। তা নাইলে একবারে 2000, 4000, 5000 সাহাবীর নাম তালাশ করে বাইর করলো আর কি। তো যদি 5000-এর নাম পাওয়া যায় সর্বোচ্চ, তো বাকি 1,20,000-এর নাম কই? ওনাদের নাম তো পৃথিবীর কোনো কিতাবে নাই, তাহলে ওনাদের নাম তো কেউ জানেই না দুনিয়ার কোনো মানুষ। তাহলে ওনারা কি ব্যর্থ হয়ে গেলেন? এই কথাটা আমি বলতে চাচ্ছি। অর্থাৎ সফলতা কিংবা ব্যর্থতার জন্য পরিচিতি বা অপরিচিতি এটা কোনো বিষয় না। সবাই চিনলে উনি সফল, সবাই না চিনলে উনি ব্যর্থ, এটা কোনো কোরআন সুন্নাহর কথা না। ইসলাম এটা বলে না। ইসলামের মূল বক্তব্য হলো মহান আল্লাহ পাক গ্রহণ করা এবং আখিরাতের মুক্তি পাওয়া, এটা হলো মূল সফলতা। কোরআন শরীফে সরাসরি আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। সরাসরি কোরআনে আল্লাহ বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো হাসরের ময়দানে এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। তাহলে সফল কে? জান্নাতি যে। বলেন সফল কে? জান্নাতি যে। জাহান্নাম থেকে মুক্তি পেল যে, সে সফল, সে কামিয়াব। এর আগে সফলতার কোনো সিস্টেম নেই, এর আগে সফলতার কোনো প্রশ্নই নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে কদ আফলাহাল মুমিনুন, সমস্ত ঈমানদারগণ সফল হয়েছে। এখন সেই সফলতা বলতে আল্লাহ কি বুঝাইছেন? তো কিছু পরে আছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সফলতা বলতে আল্লাহ বুঝাইলেন, অর্থাৎ আমার ঈমানদার মুমিন বান্দারা, আমার অনুগত বান্দারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং সেখানেই তারা চিরস্থায়ী থাকবে। এটাই সফলতা। এটাই কি বলেন না? সফলতা। এটাই সফলতা। তাইলে প্রিয় ভাই, নওজোয়ান সাথী, এটা আমরা বোঝা উচিত যে আসলে ব্যক্তির দিকে না, এই হুজুরের এখন একটু পরিচিতি বেশি, এই হুজুরের এখন শ্রোতা বেশি, এটা কোনো কথা না। আমি আল্লাহর কথার দিকে মুতাওয়াজ্জহ হব। মনে করেন আমারে এখন সারা বাংলাদেশের মনে করেন 10 কোটি মানুষ চিনে, তো এতে তোমার লাভ কি? আমার প্রশ্ন হলো, আমারে সবাই চিনলে আপনার লাভ কি? না চিনলে আপনার লস কি? আমারে চিনা নিয়ে তো আপনার সফলতার কিছু নাই। আপনি নিজের জন্য, প্রিয় নওজোয়ান, তুমি নিজের জন্য কি নিলা? তোমার জীবনের হালাত কি সেটা বলো, সেটা বলো। তুমি তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার জিন্দিগি, তোমার হায়াত কি কাজে লাগতেছে সেটা বলো। সেটা হলো হিসাব। অমুকের সবাই চিনে, তো কি চিনলে আপনার কি? তো সেটা আপনার লাভ কি চিনলে? এই জন্য আমি অনুরোধ করলাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে, নাফসুন মানে প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা, প্রত্যেকেই আল্লাহ বলছে তোমরা আলাদা আলাদা ভাবে লক্ষ্য করো, আলাদা আলাদা ভাবে হিসাব করো। বাবা তুমি ফুতের টানা, ফুত তুমি বাবার টানা, স্বামী তুমি স্ত্রীর টানা, স্ত্রী তুমি স্বামীর টানা। বরং প্রত্যেকেই নিজেরটা নিয়ে ফিকির করো, মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। বাবা তুমি হিসাব করো, সন্তান তুমি হিসাব করো, চাচা তুমি হিসাব করো,
বাতিজা তুমি হিসাব করো, শালা তুমি হিসাব করো, দুলাভাই তুমি হিসাব করো, মা তুমি হিসাব করো, মেয়ে তুমি হিসাব করো, মুরব্বী আপনি হিসাব করেন, নওজোয়ান তুমি হিসাব করো। প্রত্যেকে আলাদা আলাদা হিসাব করো, আলাদা হিসাব লাগাও, আলাদা হিসাব। নাফসুন আমাকে আলাদা বলছে, তোমাকে আলাদা বলছে, আপনাকে আলাদা বলছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বলেন যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক, শাস্তির ঘোষণা এই আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছে, ঈমানদার, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, হে মুমিন, হে মুসলমান, ঈমানদার, তুমি এমন হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলা। অনেক দিন হয় আমাকে ভুলে গেলা, বহুদিন হয় নামাজ পড়ো না, অনেক দিন হালাল খাও না, সুদের ব্যবসায় লেগে গেছো বহুদিন ধরে, হারাম রোজগারে লেগে আছো বহুদিন ধরে, প্রতিদিন সুদ খাও, প্রতিদিন ওজনে কম দাও, প্রতিদিনই মিথ্যা বলো, কথায় কথায় গালি দাও, সারা বছর এক তালে নাচ গান টেলিভিশন নাটক সিনেমা দেখতেছ, খোদার 365 দিনের এক বছর চলে গেল, কোনো দিন ফজরের নামাজ পড়লা না। যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো প্রতিদিন প্রতি রাত। বয়স্ক বাবা 60 বছর হয়ে গেছে, প্রতিনিয়ত বিড়ি সিগারেট খাইতেছেন, মিথ্যা বলতেছেন, গালিগালাজ করতেছেন, এইভাবে লাগাতার ধারাবাহিক। কেউ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলে, বান্দা আমি তোমার একটা অভিশাপ দেব, শাস্তি দেব। সেটা কি? ফাআনসাহুম আনফুসাহুম। একদিন আমি তোমাকে তোমার কবর, তোমার আখিরাত, তোমার পরকাল, তোমার হাসরের ময়দান, এই সবটা তোমার নিজের পরিচয়, নিজের গন্তব্য, নিজের ঠিকানা, নিজের প্রত্যাবর্তনের জায়গা, সেই আখিরাত, এটা আমি তোমার জীবন থেকে ভুলাইয়া দেব, তোমারে আত্মভোলা করে দেব। আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর, তোমার আখিরাত, তোমার পরকাল, এটা মনেই পড়বে না। শুধু খাও দাও ফুর্তি করো, নগদ দুনিয়া। আজকের বাজার তো কালকার বাজার, পরশুর বাজার, ইট নাই, বালু নাই, সিমেন্ট নাই, ঘর নাই, বাড়ি নাই, এই নিয়েই ব্যস্ত থাকবা। আর কোনোদিন তোমার আখিরাত মনে পড়বে না। ফাআনসাহুম আনফুসাহুম অর্থ, তোমাকে আমি নিজের পরিচয় ভুলাইয়া দেব, তোমার গন্তব্য ভুলাইয়া দেব, তোমার ঠিকানা ভুলাইয়া দেব। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, ছিলা তো মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু যখন অব্যাহত গুনাহ, আবারও বলছি শুনেন, গুনাহ যখন লাগাতার হয়, আল্লাহর নাফরমানি যখন কারো জীবনে ধারাবাহিক হয়, খোদার কসম, আল্লাহ বলে, বান্দা তখন তোমার পরিচয় হয়ে যায় ফাসিক, তখন তুমি হয়ে যাও প্রকাশ্য পাপী। লোকে তোমারে তখন আর মুসলমান বলে না, মুমিন বলে না, কোনো না কোনো একটা পাপের নামে তোমার নামে সিল লাগায়া দেয়। লোকে তখন বলে, এইতে আরে হেতে সুদখোর, এই লাগিয়া গেল আরই তোমার নামে, আও হেতে হেতের কথা কওয়া, বাটপার, সিটার, লম্পট, দুশ্চরিত্র, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, আরে চোর, ডাকাত, খুনি, বেপর্দা, বেহায়া নারী, নর্তকী, অসভ্য, এই কোনো না কোনো একটা গুনার নামে উলাইকা হুমুল ফাসিকুন। লোকে তখন তোমারে আর ইমানদার বলে না, মুসলমান বলে না, উঠতে বসতে তোমার নামে একটা পাপের নামে পরিচিত হয়ে যায়। প্রিয় নওজোয়ান, এটা মনে রাখো, ফাসিক হয়ে যায় তখন। আমি নিজে দেখছি, লোকটা আমার সামনে বলল একজনকে, স্যার স্যার 5 মিনিটে 50 বার কইল মনে হয়,
লোক, ওই ভদ্রলোক যখন সরে গেল, এই কর্মচারী তার বস কয়, হুজুর তারে মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দি। আমি কই বললেন কি আপনি? উনি আপনার বস, আপনি এই এখন দেখলাম সার সার কইতে কইতে ফেনা উড়াই লেলেন, এখন আবার কোন তারা লাত্তি দিতেন মন চাইছে। কয় হুজুর আপনি জানেন না এটা কাঠটা সুদখোর। কি কাঠটা সুদখোর? তাহলে কি বুঝা গেল বেটা? তোর কর্মচারী তোরে লানত দেয়, তোরে বলে সুদখোর, তোর জীবনে আর কি আছে? তুই টাকা দিয়ে করবি কি? তুই সম্পদ দিয়ে করবি কি? নাফরমান বিল্ডিং করে মানুষে আইতে যাইতে ক ওষুধের টিয়া, ঘুষের টাকা, বাটফারির টাকা, 2 নম্বরই টাকা, বলে না? তো লাভ হইল কি? লাভ কি হলো বাবা বলো? ছেলেরা তুমি তো সারা দিন নারী দেখলা, ছবি দেখলা, এক ওয়াক্ত নামাজের সেজদা দিলা না তোমরা যারা। তো বলো বাবা, তোমার পরিচয়টা কি হয় মানুষের কাছে? তুমি বোঝো না চরিত্রহীনকে মানুষ কি বলে? নারীর উলঙ্গ ছবি দেখলে তারে লোকে কি বলে? অশ্লীল দৃশ্য দেখলে তারে কি বলে? এক ওয়াক্ত নামাজের সেজদা না দিলে তারে কি বলে? তুমি বোঝো না? এর দূরে আকলও তোমার নাই যে তোমারে কেউ এই সমাজের কোনো ভদ্র কোন মানুষ মনে করে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। কোরআন শরীফের আয়াত মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন হাসরের ময়দানে জাহান্নাম। কেন জাহান্নাম? আল্লাহ বলেন কেন জানো? এই বেঈমানের পরিচয় জানো? আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আমার দুনিয়ার জীবনে এই নাফরমানকে বারবার বলা হয়েছিল রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে। বেঈমান মোটেই নামাজ পড়ে নাই, এই জন্য আজকে তার পরিণতি জাহান্নাম। কোরআন শরীফে আয়াত। প্রিয় নওজোয়ান শুনো, বন্ধু আমার মন তো চায় লম্বা সময় বলতে, দিল আমার প্রতিদিনই চায় যে সারা দেশ বলি আমি, কিন্তু আমি তো একজন ছোট্ট মানুষ, শরীরে কুলায় তো না। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আরো আয়াত শোনো, জাহান্নামী চিৎকার করবে জাহান্নামে, ফেরেশতা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন? তখন ওই জাহান্নামী নাফরমান বলবে, এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, যার কারণে আজ আমার পরিণতি আমি জাহান্নামী হলাম, জাহান্নামী হলাম। আরো শুনো ভাই আমার, কোরআন শরীফে আছে কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আরেক আয়াত আছে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ তাআলা বলছেন, নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার কলিজার ভেতর থেকে রূহ ধরে টান দিয়া ছিঁড়ে ফেলবে। ছিঁড়লেই এই রূহটা আইসা, এ তারাকি মানে কণ্ঠনালী, হুলকুম এই যে এখানে মানে আমাদের গলার এই কণ্ঠনালী, এই কণ্ঠনালীর মধ্যে আইসা রূহটা আটকায় যাবে, আটকায় যাবে। এটার বের হতে চাইবে না, ভিতরেও যাইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমনি বুঝাই, এই যে এখানে একটা হলো এই যে এই টিস্যু পেপারটা, এটা খুব আরামসে বের হবে, এই যে টান দিলেই, এই দেখছেন না কি সুন্দর সহজে বের হয়েছে না এটা। কিন্তু এই যে একটা আলগা পলিথিন আছে এটার ভিতরে, এটা পলিথিন লাগানো থাকে, এটা কিন্তু এরকম টান দিলে ছিঁড়বে না, এটা টাইনা টাইনা সিরা সিরা কি করতে হবে? বের করতে হবে। এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের রূহটা কণ্ঠনালী থেকে ধরে
মালাকুল মউত আজরাইল টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে বের করে ফেলবে। বন্ধু আমার, কেন এই নাফরমানের মৃত্যু, জান কবজ এতটা যন্ত্রণাদায়ক হলো? কেন কেন ফেরেশতা তার কলিজার থেকে রুহুটা ছিঁড়ে ফেললো? কেন তার খপ করে ধরে রুহুটা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বের করলো? কেন? কোরআন শরীফে সরাসরি আয়াত আছে, আল্লাহ বলছে কারণ শুনো বান্দা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলছে কারণ দুইটা, এই বেঈমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, আর ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই। প্রিয় নওজোয়ান, কি পাইয়া নিজেরে চালাক মনে করতেছ? একটা মোবাইল পাইয়া, কয়েকজন বন্ধুদের আড্ডা পেয়ে কি ভাবছো বাবা? আহামরি দুনিয়া কি ভোগ করতেছ? যত নারী দেখছো তত নারী তোমার ঘরে আইছে তো? যত উলঙ্গ ছবি দেখলা তাদেরকে ধরতে পারছো তো? মোবাইলে ছুঁইতে পারছো তো? আমার বয়স্ক মুরব্বী না থাকলে আমি আরো বলতাম, শুধু বাবারা আছে দেখে এর চাইতে আর নিচে নামতে পারলাম না। নিজের শরীর, নিজের যৌবন, নিজের হাত নাপাকি ব্যবহার করে নষ্ট করা ছাড়া অর্জনটা কি? অর্জনটা কি? এই উলঙ্গ ছবি দেখে প্রাপ্তিটা কি ভাইয়া? মোবাইলের এই নাচ দেখে, উলঙ্গ নাচ দেখে পাইলাটা কি বাপ? কেন আল্লাহকে ভুলে গেলা? কেন আল্লাহকে ভুলে গেলা? এই যে আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ওই নামাজ পড়ে নাই, ওই আমি আল্লাহর কথা মানে নাই, আমার কথায় বিশ্বাস করে নাই। এরপরে আরো শুনেন, বেনামাজি আরো শুনো, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। এই সূরাতে আছে, সূরা কিয়ামা। আল্লাহ বলছে এমন বেনামাজি নাফরমানকে আমি হুঁশিয়ার করে দিলাম। আল্লাহ বলছে তোর জন্য 4 বার আযাব হবে। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, এনে 4টা শাস্তির কথা 4 বার বলছে, একই কথা 4 বার কইছে। তোর জন্য আযাব, তোর জন্য আযাব, তোর জন্য আযাব, তোর জন্য আযাব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার হলো হুজুর? 4 বার। কেন 4 বার? প্রশ্ন হলো বেনামাজির শাস্তি 4 বার হবে কেন? কোথায়? কেমনে 4 বার হবে? 4 বার বলতে কি? তাফসীরের মধ্যে স্পষ্ট লিখছে, একবার জান কবজের সময় তার রুহুটা ছিঁড়া ফেলবে, এই একবার। 2, যখন সে কবরে যাবে, কবরে আযাব হবে, দ্বিতীয়বার। 3, হাসরের ময়দানে যখন দাঁড়াবে, এই হাসরের মাঠে আযাব হবে, তৃতীয়বার। 4, জাহান্নামে যখন ছুঁড়ে মারা হবে, জাহান্নামের আযাব হবে, চতুর্থবার। কি ভাবছেন? কি ভাবছেন বাপ? আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, এরপরে আপনাদের জিন্দেগি ঘুম হয় কেমনে? আপনাদের যাদের মেয়ে পর্দা করে না, এই মুসলমান বাপ, ভাত খান কেমনে, ঘুম যান কেমনে? আপনি মুসলমান না? আপনাদের যাদের ঘরে ছেলেরা খোদার 365 দিনের 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন হাইওয়ান, এমন চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? এ তো মানুষের বাচ্চা না, এটা তো মানুষের বাচ্চা না, এ তো মুসলমানের সন্তান হতেই পারে না, এই ইমানদারের বাচ্চা না। গুনাহ তো মানে বাপ হুচট খাওয়া। গুনাহ আমারও আছে, গুনাহ ইমাম সাহেব হুজুরেরও আছে, গুনাহ আমাদের সবার আছে। গুনাহ হইল হুচট খাওয়া, মানে চলার পথে পিছলা খাইয়া লাইছি, আবার উঠে গেছি। গুনাহ হলো এটা যে আমি আজকে 6 মাসের মধ্যে আমার আজকে ফজরের জামাত ছুটে গেছে, হ্যাঁ হইতেই পারে। আজকে আমার 1 রাকাত পাইছি না, হতেই পারে। আমি কোনোদিন নারীর দিকে তাকাই না, সারাদিন খেয়াল রাখছি, তবে আজকে হঠাৎ নজর পড়ে গেছে, হ্যাঁ হতে পারে। কিন্তু 30 বছর গুনাহ লাগাতার,
365 দিন একদিনও ফজরের নামাজ পড়বে না, এটা বুঝি কথা হইল? এটা মুসলমানের বাচ্চা? এটা মানুষের বাচ্চা মিয়া? এটা জানোয়ার না তো জানোয়ার কে বেটা? ওই জানোয়ার না তো জানোয়ারটা কে? জানোয়ারটা কে তাইলে? কারে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম উলাইকা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ কোরআনে বলছে বেটা, আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কোরআনে আছে কিনা হুজুর বলেন? ফামাসালুহু কামাসালিল কালব, বেঈমান কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। এ তো কুকুরের স্বভাব, এ তো কুকুরের স্বভাব। বেচা কিনা হয়, বেঈমানে বেচতে আছে মাল, দেখবেন আপনি হুজুর বেচের বেচা কিনা হইতেছে, আপনি জিজ্ঞাসবেন কি অবস্থা ভাই, বেচা কিনার কেমন? না কইতে আগের এই বেচা কিনা ওনার অন কি আর ব্যবসা আছে, অথচ মাল বেচতেছে, বেচা দোকানে মাল শেষ হয়ে গেছে, এরপরও ডাকাইতে কয় আগের এই ব্যবসা বলে নাই। তা আগের ব্যবসা কোনটা নাই? আরো 100 বছর আগের ব্যবসা নাই তো তুই এই সময় আইলি না কা পৃথিবীতে? তুই এখন আইলি কেন? কথা বলেন না কেন? মনে করেন না নুহু নবীর জমানার ব্যবসা অন্যায়, তো তুমি এই সময় আইছো কিতা? তুমি এই সময় ওইটা আগের ব্যবসা বলে নাই, মানে নাফরমান। আসল কথা হলো অকৃতজ্ঞ। ওই যে বললাম কুকুরের স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি করে? আফসুস থেকেই যায়। দুনিয়া লোভী কোনোদিন তৃপ্ত হয় না বন্ধু। এই বাপ আমার কথায় রাগ করেন না, দুনিয়া লোভী তৃপ্ত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। এটা হাদিস। হযরত উবাই ইবনে কাব নবীজির সবচেয়ে বড় একজন অন্যতম সাহাবী ছিলেন, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন। হযরত উবাই ইবনে কাব বলেন, এই আমি যেই সূরাটা পড়ছি আলহাকুমুত তাকাসুর, এই সূরা নাজিল হওয়ার আগে ওই হাদিসটা, এই যেটা এখন কইলাম তরজমা কইতেছি, উনি বলেন নবীজি এত বেশি পরিমাণ আমাদেরকে এটা শুনাইছে যে আল্লাহর কসম উনি বলেন আমরা ভাবতাম ওইটা কোরআন। ফালাম্মা নাযালাত হাদিহি সূরা, যখন এই সূরা নাজিল হইছে তখন আমরা বুঝলাম যে না এইটা কোরআনের আয়াত, ওইটা হাদিস। তাফসীরে কুরতুবীতে স্পষ্ট আছে, আমি নিজে পড়ছি। কি সেই হাদিসের অর্থ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, নবীজি বলেন বনি আদমকে যদি একটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে তাকে যদি 2টি পাহাড় স্বর্ণ দেওয়া হতো। কয়টি? 2টি। এরপরে নবীজি বলেন শোনো, ওয়ালা ইয়ামলা আফাহু, বনি আদমের মুখ কোনোদিনও ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি মারা পর্যন্ত। কবরের মাটি তার কবরে রাইখা যেদিন তার শরীরে দেহে কবরের মাটি ফেলবে তার আগ পর্যন্ত বনি আদমের মুখ ভরবে না, দিল ভরবে না, পেট ভরবে না, পেট ভরবে না। দোস্ত আমার, দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না বাপ। প্রিয় ভাই আমার, রাগ হইও না। কিশোর তরুণ নওজোয়ান, কেন নামাজ পড়ো না বন্ধু? কেমনে বললে বুঝতা তোমরা? যে আল্লাহকে সেজদা দেয় না, ইবলিস একটি সেজদা দেয় নাই। তোমরা সবাই জানো, বাবা আপনারাও জানেন, ইবলিস একটি সেজদা দেয় নাই। তো আল্লাহ তাআলা তাকে সাথে সাথে বললেন আজকের থেকে তুই শয়তান। ইবলিসকে আগে শয়তান বলা হতো না বাপ,
ইবলিসের আগে পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল। জিজ্ঞেস করেন হুজুরদেরকে, ইবলিস আগে কি ছিল? ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন সেজদা দেয় নাই কয়টা, তা আল্লাহ বলেন আজকের থেকে তুই শয়তান। এজন্য মনে রাখেন প্রিয় ভাই, তোমরাও মনে রাখো, যার কপালে সেজদা নাই তুমি শয়তান। শয়তান, বুঝছেন না? বানান করে কইতাম, বানান করে কইতে বুনি না, শয়তান বেটা, বেনামাজি শয়তান বেটা, শয়তান। 2 নাম্বার, আল্লাহ বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম, ইবলিস তুই বের হ, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। এজন্য যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ইবলিস তুই সেজদা দিলি না, তো আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। এজন্য বেনামাজি মনে রাখো, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এত বড় মালিকের লানত নিয়া জীবন সুন্দর হয় না বাপ। এত বড় মনিবের সাথে গাদ্দারি করে বন্ধু কেউ টিকে নাই। বন্ধু তুমি পারতা না, পারতা না ভাইয়া। তোমরা আল্লাহর ওয়াস্তে হাত জোর করে এক বন্ধু আমি বললাম সেজদা দাও মালিককে। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে, পৃথিবীর সমস্ত প্রযুক্তি, মেশিন, যন্ত্রপাতি নিয়ে আমেরিকার ওই বেঈমানরা আজকে 1 সপ্তাহ যাবত আগুন নিভাবার চেষ্টা করতেছে, কিন্তু বেঈমানদের সমস্ত প্রযুক্তি, আধুনিকতার সমস্ত সরঞ্জাম বিফল হয়ে গেছে। রবের আগুন এখনো চলতেছে। আল্লাহ দেখাইছে বেঈমান কতদিন হয় আমার ফিলিস্তিনের গাজার আমার ইমানদার মানুষকে আগুন লাগাইছো। এই আমেরিকা, ইসরায়েল, এই কুত্তাদের সবচেয়ে বড় সহযোগী, সাহায্যকারী হলো এই আমেরিকার বেঈমানরা। আপনারা হয়তো সাধারণ অনেক মানুষ জানেনও না, জেনারেল ছেলে বা নওজোয়ান তোমরা তো জানো, পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা, অশ্লীলতা, পৃথিবীর যেখানে মেন উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের ছবি, সমস্ত কিছু যেখানে তৈরি হয় পৃথিবীর, এবং সবচেয়ে বেশি নোংরামি, জিনা ব্যভিচার, ওপেন অসভ্যতা যেখানে মেন আখড়া, মেন কেন্দ্র, এটাই হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। সমষ্টিগত জুলুম করেও টিকে নাই। একাকী কারুন অন্যায় করেছে, সেও টিকে নাই। ফেরাউন পুরা রাষ্ট্র নিয়ে জুলুম করছে, সেও টিকে নাই। টিকছে কি না? জুলুম টিকে না। 16 বছরের জালেমও টিকে নাই, 54 বছরের জালেমও টিকে নাই। বাংলার জালেমও ভাগছে, পলাইছে। সিরিয়ার আরেক জালেম বাশার আল আসাদ, ওয়ও পলাইছে, ওয়ও পলাইছে। জালেম টিকে না, জুলুম টিকে না বন্ধু। তুমি অন্যায় করে বাঁচবা না, নাফরমানি করে, সাথে গাদ্দারি করে কেউ পারে না ভাইয়া। এইজন্য অব্যাহত সুদ, অস্থিরতা, বেহায়াপনা ছেড়ে দেন। হারাম রোজগার করেন না বাপ। এই বাপ, আপনারা যারা রোজগার করেন, একটা টাকা হারাম রোজগার করেন না, অনুরোধ করলাম।
সন্তানকে খাওয়াইতে গিয়ে আখিরাত বরবাদ করেন না। সংসার বানাইতে গিয়ে, ঘর দুয়ার বিল্ডিং সংসার চালাইতে গিয়ে আখিরাত শেষ করে দিয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহের গোশত মাংস হারামের দ্বারা হয়েছে। হারামখোর জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকা দিয়ে একটা জিনিস কিনে 10 দিরহাম, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম, তার মধ্যে 1 টাকা যদি হারাম হয়, খোদার কসম নবী বলেন ওই জিনিসটি তার কাছে যতক্ষণ থাকবে, যতদিন, ততদিন পর্যন্ত তার কোনো নফল ফরজ, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। দৈন্তান নয় কান্না। হারাম করে ইবাদত কবুল হয় না। 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, তিরমিজির হাদিস, নবীজি একদিন দেখছে, নবীজির জামানায় কাবা ঘরের সামনে দাঁড়াইয়া এক লোক 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতেছে। নবীজি সাহাবীদেরকে বললেন, তাকে দেখো, এই লোকটার দিকে দেখো তো বললেন তার খাবার হারাম, মাশরাবুহু হারাম, বাসুহু হারাম, তার গায়ের পোশাকগুলো হারাম, তার শরীরের গোশত হারাম দ্বারা, ফাআন্না ইউস্তাজাবু লাহু, বলো না তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এজন্য হারাম করে দোয়া কবুল হয় না। হারাম করে জান্নাতে যাবে না। হারাম খোর ইবাদত কবুল হয় না। হারাম খোর দোয়া কবুল হয় না। আপনি কবেন, হ না হুজুর, দোয়া করছি তো হইছে তো কবুল। আমি আল্লাহর কাছে দোয়া করছি, এখন ঘর করতাম, আল্লাহর রহমতে ঘর করছি, ফুদ বিদেশ পাঠাইতে মনে করছি, ফুদ বিদেশ পাঠাইলাম, তারপরে আরো কত এই এখন মোটরসাইকেল কিনবার নিয়ত করছি, আল্লাহর রহমতে মোটরসাইকেল কিনছি। তো এডি বুঝি দোয়া করে লহন লাগে, তো কাফের বেঈমান এরা কেমনে নিচে এডি, বুঝেন নাই কথা? আমগো কেউ যদি ইটালি থাকে, আপনাদের কেউ আমেরিকা থাকে, এটা যদি খুব গৌরব হয়, সৌভাগ্য, তো এই দেশে যারা জন্ম নিছে হেরার কেমন কপালটা, বুঝছেন না আপনি কথা? আমরা এখান থেকে যদি কেউ ইটালি যায়, এটা যদি এত বড় সৌভাগ্য হয়, তো ইটালি যারা জন্ম নিছে তারা তো আরো বড় কপাল। কইতে হেরা তো বেঈমান, হেরা বেঈমান না? ইয়াহুদির গুলো বেঈমান না? খ্রিস্টান বেঈমান না? তো তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা বুঝি খুব সৌভাগ্য। দুনিয়া অত কাফের অর্জন হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ দুনিয়া ভোগ করছে না? কথা বলেন না, করছি কিনা বলেন? তাইলে আর জন্তু জানোয়ার দুনিয়া ভোগ করেনি? গরু, ছাগল, কুকুর, বিড়াল ওরা খায় না? ওরা ঘুমায় না? ওরা পেশাব পায়খানা করে না? ওদের যৌন চাহিদা পূরণ হয় না? নলে তো কুত্তারও বাচ্চা হয়, গরুরও তো বাচ্চা হয়, ছাগলেরও তো বাচ্চা হয়, হয় না? তো এটা কি? কাজেই দোয়া তো হলো ওই দোয়া যেটা আখিরাতের জন্য, যেটা কবরের নাজাতের জন্য, জাহান্নামের মুক্তির জন্য, হাসরের ময়দানের সহজ হিসাবের জন্য। ওইটারে না কয় দোয়া। দুনিয়াতে এমনিই মিলে যায়। দুনিয়া তো আল্লাহ তাআলা মুসাকেও রিজিক দিছে, ফেরাউনকেও রিজিক দিছে, দিছে না? ইব্রাহিম আলাইহিস সালামকেও রিজিক দিছে, নমরুদকেও রিজিক দিছে। দুনিয়া তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদকেও রিজিক দিছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহল, আবু লাহাবকেও রিজিক দিছে। দেখার বিষয় তো হলো আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে তো এমনি কিংবা হেমনে থাইকা লাইলেন, খাইয়া বা না খাইয়া হুইটা লাইলেন। দেখার বিষয় তো হলো ওইখানে কেমন থাকবেন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, রব্বে করিম বলেন, বান্দা জীবন তো কেবল আখিরাত, ওটাই হায়াত। আখিরাতের জীবনটাই জীবন, এটা কোনো জীবনই না। তাইলে এটা কি? আল্লাহ বলে, বান্দা আমি তো বারবার কোরআনের মধ্যে বলেছি দুনিয়ার জীবন তো জীবন না। তাইলে কি? আল্লাহ বলেন, আমি তো বলেছি লাহবুন তামাশা, লাইবুন খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা
ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে বান্দা শোনো, দুনিয়ার জীবন খেলাধুলা, দুনিয়ার জীবন তামাশা, দুনিয়ার জীবন কিছুক্ষণের সাজগোজ, দুনিয়ার জীবন কিছুক্ষণের গর্ব অহংকার, দুনিয়ার জীবন কিছু মালের হিসাব, কিছু সন্তানের হিসাব। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। এমন খামখেয়ালিতে যার জীবন চলে গেল, শুনে নাও বান্দা, আখিরাতে তোমার জন্য অপেক্ষা করছে বড় ভয়ানক আযাব। তাইলে বন্ধু, দুনিয়া তেমন কিছুই না। আর দুনিয়া জিফা, নবী বলেছেন দুনিয়া একটা পচা লাশ। অতলিবুহা কিলাব, দুনিয়ার পিছনে যে সারাক্ষণ দৌড়ায় আল্লাহকে ভুলে গিয়ে, সে একটা কুত্তা। নবী বলছেন কুকুর। কিলাব মানে বহু বচন। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী বলেন, উম্মত, দুনিয়া যদি আল্লাহর কাছে মাছির একটা ডানা পরিমাণ মূল্য থাকতো, তাইলে একটা বেঈমান দুনিয়ার জমিনে এক ঢোক পানিও পান করতে পারত না। এশার নামাজ না পড়ে যেই নাফরমান বাতের থালা লইয়া বসলে, ফেরেশতা একটা লাথি দিয়া 3000 মাইল দূরে ফালাই দিত। যে বেঈমান, কার বাত নিয়ে বসছ? তোর আব্বার নি? আসমান কি তোর বাপের নি? জমিন কি তোর বাপের নি? কার পানি মুখে দিলি? তোর বাপের নি, এটা তোর আল্লাহর। তো তাকে সেজদা দিলি না কেন? কথা বলেন না কেন? আল্লাহ বলেন, নবী বলেন, বান্দা উম্মত, আল্লাহর কাছে দুনিয়াটা কোনো মূল্য নাই। এই জন্য বলছে খাইতে দিলাম। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, নাফরমানি সত্ত্বেও দুনিয়া কিছু সময়ের জন্য খাও, ভোগ করো, তবে মনে রেখো ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন কিন্তু অপেক্ষা করছে জাহান্নাম। তো কুত্তাও যায়, তুমি যাইবা না কেন? খাবার তো কুকুরও খায়, তুমি খাইবা না কেন? পেশাব পায়খানা তো কুত্তারও যায়, তোমারে দেব না কেন? যে বলেন, এবার তরজমা শুনেন। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলে বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া বাড়াইবার নেশা, শাগালাকুম, তোমাদেরকে ব্যস্ত করে দিল। ও আল্লাহকুমুল আখিরা, আখিরাতকে ভুলায় দিল। অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই, সিএনজি চালাইতে চালাইতে নামাজের সময় নাই, চা দোকানদারি করতে করতে নামাজের টাইম নাই, সামান্য ক্ষেতের ফসল করতে করতে নামাজের সময় নাই। এক মা দুপুরের রান্না বান্না করতে করতে বেটির জোহরের নামাজের সময় নাই। হায় মা, সামান্য ডাল, সামান্য সবজি, সামান্য একটু ভাজির জন্য এত বড় মাওলার সেজদা ছেড়ে দিলা। বন্ধু, একটা অটো চালাইতে গিয়া বুঝি মাওলাকে বাদ দিয়ে দিলা। দোস্ত নওজোয়ান, একটা মোবাইল টিপতে টিপতে বুঝি আল্লাহকে ছেড়ে দিলা। হায় হায়, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়া তোমারে ডুবায় দিল। আরো বাড়ানোর নেশা, আরো চাই গাড়ি বাড়ি, আরো চাই জায়গা জমি, আরো চাই ক্ষেত ফসল। আল্লাহ বলেন, এ তো তোমারে আখিরাত ভুলায় দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মধ্যে মনে রেখো বান্দা, এই অবস্থাতেই একদিন তুমি কবরে পৌঁছে যাবা। যাবেন কিনা বলেন? মরবেন কিনা বলেন? মরবেন না কে হাত তোলেন? মরবেন না কে হাত তোলেন? মরবেন না, কথা বলেন বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। ওই কবরস্থান সবাইকে টেনে নিয়ে যাবে, যাবে কিনা বলেন? কবরস্থান বারবার ডাক দেয়, প্রতিটা কবর ডাক দেয়। আল্লাহর নবী বলেছেন, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী রে, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমার কাছে আসবি বান্দা, আরামের একটা বিছনা পাইবি না, কয়েলও মিলবে না। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আর কেউ রে স্বজন মিলবে না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। দুনিয়ার যেই কোনো ঘরে গেলেও তো কিছুটা পরিচিত জন আছে, কিন্তু আমি কবরের ঘরে আসলে কাউকে পরিচিত মিলবে না। হাত্তা যুরতুমুল মাকাবির,
কবরস্থানেই পৌঁছবা, কবরেই পৌঁছবা। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। 3 বেলা ঠিক মতো খাইলেও কবর, না খাইলেও কবর। যেতে হবে কিনা বলেন বাপ? ছেলেরা বলো ভাই। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা, অতএব কবরে আসলে তোমারে আমি বুঝাইয়া দেব, জানাইয়া দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। 365 দিনের প্রতিদিনের ফজরের ফিডা আলাদা আলাদা ফিটমু, প্রতিদিনের জোহরের ফিডা আলাদা আলাদা ফিটমু, এক লগে না, গুনে গুনে হিসাব করে করে একারে দেখায়া দেখায়া। আহসাহুল্লাহু ওয়া নাসু। কোরআনে আল্লাহ বলে বান্দা তোমার জিন্দেগি আমি গুনে রেখেছি, তোমরা ভুলে গেছো। ওয়াজাদু মা আমিলু হাদিরা। হাসরের ময়দানে বান্দা তোমার প্রতিটা আমল তোমার সামনে দেখতে পাবা। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বান্দা তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে একটা একটা করে সাক্ষ্য দেবে। কেমনে পালাইবা? আইনাল মাফার, পালাবে কোথায়? কোরআন শরীফ আছে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষ বলবে সেদিন একজন আরেকজনকে, ভাই পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার। আল্লাহ বলে না বান্দা, আজ কোথাও আশ্রয় নাই, দৌড়াইয়া লাভ নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। সেদিন হাসরের ময়দানে শুধুই কেবল ঠিকানা মিলবে তোমার রব আল্লাহর নিকট। যদি মাওলা আশ্রয় না দেয় আশ্রয় নাই, যদি আল্লাহ আশ্রয় দেয় তাইলেই আশ্রয়। ঠিক কিনা বলেন? নেতা তোমার কই, কর্মী তোমার কই, ফুত তোমার কই, বউ তোমার কই নাই। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। কাল্লা। আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের দিন বলবে, আল্লাহ আমার বউরে জাহান্নামে দেন, আমার মা বাপরে জাহান্নামে দেন, আমার জিফুতেরে জাহান্নামে দেন, আমার ভাই বেরাদরদেরকে জাহান্নামে দেন, আমার মহল্লার লোকগুলারে জাহান্নামে দেন, গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে ফেলে দেন, তবুও মাওলা আমারে বাঁচায়া দেন। সুম্মা ইউনজি। আল্লাহ বলেন কাল্লা, হবে না। গোটা পৃথিবীর বিনিময়ে আজকে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ কোরআনে বলেন ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই ফেরেশতা তারে ধর, ওই বেঈমান রে ধর, বেঁধে ফেল শক্ত করে, এরপরে জাহান্নামে লাথি দিয়া ছুঁড়ে মার। একটা একটা লাথি দিবি যেন জাহান্নামে গিয়া পড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এরপরে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ওরে যে ফেলছে এবার তারে ধইরা ৭০ হাত আগুনের শিকল, ৭০ যিরাআন, ৭০ হাত আগুনের শিকল দিয়া বাইন্দা কুত্তার মতো ওরে পুরা জাহান্নামে ঘুরাইয়া দেখা সবাই রে যে এর এই এই পাপের কারণে ওরে জাহান্নামে ফেলছে। ফাসলুকুহু অর্থ হলো তারে কুকুরের মতো ঘুরা হাঁটা পুরাটাতে দেখাবি। আল্লাহ আমারে মাফ করে দেন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে কবরে আইনা বুঝায় দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরা। তাফসীরে আছে আবার আখিরাতে হাসরের মাঠে আবার বুঝাবো। ফিডা একবার না বারবার। কয়বার? কয়বার? বারবার। লা ইউফাত্তারু আনহুম। আল্লাহ বলেন জাহান্নামীরে এক সেকেন্ডের জন্য আযাবের কোনো বিরতি হবে না।
লা ইউফাত্তারু মানে কি হুজুর? ফাতরাত মানে কি হবে না? বিরতি হবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামী ফেরেশতাকে বলবে, ফেরেশতা তোর আল্লাহর দোহাই তুই আল্লাহরে বলস না আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না বন্ধু, জাহান্নামের মধ্যেই পড়ে থাকো, এই জাহান্নামে আর কোনোদিন মৃত্যু হবে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে, হাদিস থেকে শুনে, উলামায়ে কেরাম থেকে শুনে এখনই যদি বিশ্বাস করে নিতা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম কত না ভালো হতো, তাইলে তো আমল করতে পারতা। কিন্তু লা তারাবুন্নাল জাহিম সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ বলে আজকে যদি গুরুত্ব না দাও তো মনে রাখো একদিন বাস্তবিকেই হাসরের ময়দানে এই দুই চোখে জাহান্নামকে দেখবা, তখন তোমার চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে, কিন্তু বুঝেও আসবে, মনেও পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, দুনিয়ার সব কিছু মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখতেছেন নি, এটা যে একটা পানির গ্লাস, হ্যাঁ কি এটা? পানির গ্লাস। এটা পানির গ্লাস তো না? কি এটা? কেমনে বুঝছেন এটা? আমি যে বক্তা কইলাম পানির গ্লাস, আপনি কোন টিস্যু কেন? চোখে দেখেছেন ঠিক না? চোখে দেখা নিশ্চিত, কাজে হুজুর আপনার আব্বাই কইলো হইতো না, এটা টিস্যু বক্সে, ঠিক কিনা বল? তো আল্লাহ বলেন এরকম যেরকম চোখে দেখে বুঝলা, হাসরের ময়দানে জাহান্নাম এরকম চোখে দেখবা, বুঝেও আসবে, মনেও পড়বে, আফসোসও করবা, তো লাভ কি হবে? আজ যদি বুঝতা, এখন যদি আমাদের কথা শুনে, কোরআনের কথা শুনে, রাসূলের কথা শুনে কবর বুঝতেন, আখিরাত বুঝতেন, হাসরের কথা মনে করতেন, নামাজ পড়তেন, হালাল খাইতেন, গুনাহ ছাড়তেন, মা বোন বেপরদাগিরি ছাড়তো, খোদার কসম কত না লাভ হতো, হতো কিনা বলেন? শেষ কথা হলো সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে বান্দা আমি কিন্তু ছাড়বো না, আমি তোমারে 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াতে যাকে যতগুলো নিয়ামত দিয়েছি, হাত, পাও, চোখ, নাক, কান, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, আসমান জমিন, রোদ বৃষ্টি, আলো বাতাস, ক্ষেত ফুল ফল ফসল, স্ত্রী সন্তান, হাসি কান্না, আনন্দ বেদনা, এমনকি প্রতিটা নিঃশ্বাস, পানির প্রতিটা ফোঁটা, খাবারের প্রতিটা লোকমা, আমি আল্লাহ একটা একটা করে গুনে গুনে আমার নিয়ামতের হক কি আদায় করেছো আমি জিজ্ঞেস করব। আমার রাতের হিসাব দিতে হবে, আমার দিনের হিসাব দিতে হবে, আমার চোখের হিসাব দিতে হবে, আমার কানের হিসাব দিতে হবে, আমার খাবারের হিসাব দিতে হবে, আমার পানির হিসাব দিতে হবে, আমার নিঃশ্বাসের হিসাব দিতে হবে, আমার সারা অঙ্গের হিসাব দিতে হবে। এই জন্য ইনশাআল্লাহ ভাই আমি একটা হাত জোর করে অনুরোধ, আমার তো আরো এক জায়গায় মাহফিল আছে, এই জন্য আমি একেবারে বিনীত অনুরোধ করছি, ছেলেরা বাপ আমারে যদি মুসাফার জন্য ধাক্কা ধাক্কি করো আমি কষ্ট পামু ভাই, তাইলে আমার এই আশাটা আমারে কষ্ট দিয়ে অসন্তুষ্ট করো না। আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আবার কখনো তৌফিক দেয় আমি চেষ্টা করবো আরো উপযুক্ত সময় দিতে। কই যাচ্ছ ভাই, কই যাচ্ছ? তো উঠলা কেন? হ্যাঁ, তো এই জন্য দয়া করে আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরাম নসিহত করবেন, মেহেরবানি করে আল্লাহর দোহাই কেউ না উঠে আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা মাহফিল কবুল করেন। আর সবার কাছে অনুরোধ, প্রস্তুতি নেব আমরা আখিরাতের, ঠিক আছে না ইনশাআল্লাহ?